প্রথম কথা হলো, জীবন একটাই, যে কয়দিন বেঁচে থাকবো অন্তত মনের ভিতরে একটা শান্তি, একটা আনন্দ থাকবে, দুশ্চিন্তা কম থাকবে, এইরকম একটা জীবনের দরকার আছে না নেই? আর এই জীবনের জন্য আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হবে। একটু রেখে দেখেন, 1 মাস একটু তাকে চর্চা করে দেখেন, দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে। কি জন্য? এই জন্য না যে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না, ঝামেলা থাকবে না, না। রাস্তায় গাড়ি চালাবো, কোনো গাড়ি আসবে না, সাইড দেওয়া লাগবে না, হয় কোনোদিন? হয় না। কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন, ঢেউ থাকবে না, হবে? হবে না, ঢেউ থাকবে। তবে নৌকার যদি খুব ভালো হয়, আমি বলতে পারি যত ঢেউ আসুক ডুববে না। কথা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি ঢাকা থেকে ঝিনেদা আসছেন নাইট কোচে, রাত 3টের সময়, 2টোর সময়, ওই মধুপুর চৌরাস্তা বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে। কোনো গাড়িও নেই, ঘোড়াও নেই, হয় ওখানে সারা রাত বসে থাকতে হবে, নইলে 3-4 কিলো হাইটে আসতে হবে। কথা বোঝেন? এখন আপনারা দুইজন, একজন নিয়মিতই হাঁটেন, জোয়ান মানুষ, সুস্থ, আর একজন বুড়ো দাঁড়া হয়ে গেছেন, ভুড়ি মোটা হয়ে গেছেন, 1 মাইল হাঁটার কথা চিন্তা করলে আগেই গা ঘামা শুরু করে। আপনার দুইজন গাড়ি মধুপুর চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি ভারী হয়ে গেছেন, স্থূল হয়ে গেছেন, মোটেও হাঁটাছাড়া করেন না, 1 পা হাঁটলেও রিক্সায় ওঠেন, গাড়িতে ওঠেন, ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন। আর পেলেন এমন জায়গায়, এমন গাড়িতে উঠলাম, কপালটাই খারাপ, জীবনটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, এন হলো তেন হলো, এই কি সহ্য হয়, সারাদিন কষ্ট করে, বা এইরকম করে গাল পাড়তেই থাকবে, ঠিক না? এই যে কয়েক হাজার গালি পাড়বে, এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা? কষ্ট কমবে না, বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে, হাঁটবে আর গাল পাড়বে, টেনশন করতে করতে একসময় হেঁটে বাড়ি আসবে। কারণ 3 কিলো 4 কিলোর জন্য কতক্ষণ কাহাতক সেই রাত সকাল 10টার মধ্যে বসে থাকা দেয়, হাঁটিয়ে চলে আসবে। কিন্তু তার এই হাঁটার যে 2 ঘন্টার সময় গেল, কয়েক লক্ষ গালি পেড়েছে, নিজেকে গাল দিয়েছে, ভাগ্যকে গাল দিয়েছে, গাড়িওয়ালাকে গাল দিয়েছে, দিতে দিতে বাড়ি ঢুকছে। আর যার শরীরটা সুস্থ টকবগে, প্রায় হাঁটে 2-3 কিলো প্রতিদিনই হাঁটে, আরে দূর মিয়া, সকালে তো প্রতিদিনই 1 ঘন্টা 2 কিলো 3 কিলো 4 কিলো হাঁটে, কি আর চলেন, সে এটাকে এনজয় করবে, ঠিক আছে না? খেয়াল করেন, সে কিন্তু মধুপুর থেকে ঝিনেদা হেঁটে আসাকে কি করবে? এনজয় করবে, ভালো লাগবে। তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক, কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে। দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে, কিন্তু একজন এটাকে উপভোগ করেছে, এজন্য একটুও কষ্ট পায়নি, বরং সে হয়তো 2-4 বার শুকরিয়া করেছে, আল্লাহ শকর, কালালক্ষ্মীপুর নষ্ট হয়নি, যাই হোক মধুপুর নষ্ট হয়েছে। কথা বোঝেননি? তার ভিতরে একটা ভালো অনুভূতি, ফুর্তির অনুভূতি কাজ করেছে। আর ওই লোকটা পুরো 2 ঘন্টা এত বেশি গাল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টর পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে। কথা কি বুঝতে পেরেছে? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অধ্যয়ন করব, তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন 2-3 কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে, সে তার এই 3 কিলো হাঁটাটাকে উপভোগ করেছে। আমাদেরও কলবের, আত্মার, মনের, প্রাণের শক্তি বেড়ে যাবে। আমাদের মাঝে মাঝে 3 কিলো হাঁটতে হবে, কিন্তু আমাদের খারাপ লাগবে না, উপভোগ করব। মানুষ গালি দেবে, খারাপ লাগবে, এরপরে দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে। একজন মানুষ গলায় রশি টান দেবে, কষ্ট লেগেছে, হঠাৎ করে হাসি পেয়ে গেল, যা লোকটা কি পাগল। এটা আপনার ভিতরেই শক্তি এসে যাবে যে আপনি এই ধরনের পরিস্থিতিকে উপভোগ করতে কষ্ট লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমার অনুরোধ হলো, ভাইয়েরা, আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করতে হবে।